গাজা ইস্যুতে উত্তাল মধ্যপ্রাচ্য, আর এতে প্রতি মুহূর্তে আগুনে ঘি ঢালছে হিজবুল্লাহ, ইসরায়েলের সীমান্ত সংঘাত। সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী আলোচনারা হট টপিকে পরিণত হয়েছে লেবানন ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধের সম্ভাবনা। এরই মধ্যে শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা লেবানন থেকে উত্তর ইসরায়েলের দিকে ছোড়া 3টি বিস্ফোরক বোঝাই ড্রোন এবং রকেট শনাক্ত করেছে। এক বিবৃতিতে তারা দাবি করেছে যে লেবানন সীমান্ত থেকে উড়ে আসা ইন্টারসেপ্টর মিসাইলগুলোকে ধ্বংস করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে 25টি রকেট পশ্চিম গ্যালিল অঞ্চলের দিকে এবং কিরিয়াত সমানা বসতিতে নিক্ষেপ করা হয়েছিল, তবে তার বেশিরভাগই আটকানো হয়েছে। কিছু রকেট অবশ্য পশ্চিম গ্যালিল এলাকার একটি ভবনকে বেশ ক্ষতিগ্রস্ত করেছে। এছাড়া উত্তর ইসরায়েলের বেশ কয়েকটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় বিপদ সংকেত বাঁচিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়। শুক্রবারের ওই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এদিকে লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহর কয়েকটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। শনিবার লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর বিভিন্ন টার্গেটে দফায় দফায় হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। লেবাননের সরকারি বার্তা সংস্থা NNA তাদের প্রতিবেদনে জানিয়েছে শিহিন, কাফারকিলা এবং আল ওয়াজানি শহর সহ দক্ষিণ লেবাননের এলাকায় আরও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানিয়েছে জিবকিন এলাকায় হিজবুল্লাহর একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে তারা। এছাড়া খায়াম, হুলা এলাকার বেশ কিছু স্থাপনা এবং ওডেসা এলাকায় একটি সামরিক ঘাঁটিতে হামলার দাবিও করেছে ইসরায়েল। এর আগে উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যে যদি ইসরায়েল লেবানন হিজবুল্লাহর বিরুদ্ধে পূর্ণমাত্রায় হামলা শুরু করে তবে পরিণাম ভোগ করতে হবে বলে ইসরায়েলকে সতর্ক করেছে জাতিসংঘে ইরানের মিশন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলি সেনাবাহিনী এবং লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। লেবাননের সর্বাত্মক যুদ্ধ করার জন্য তেল আবিবের সাম্প্রতিক অপারেশনাল পরিকল্পনা অনুমোদন বিশ্বব্যাপী উদ্বেগের সৃষ্টি করেছে। এখন হিজবুল্লাহ ইসরায়েলের সংঘাতের তীব্রতা এতটাই বেড়েছে যে দুই পক্ষ যে কোনো সময় সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। বিশেষজ্ঞরা বলছে হিজবুল্লাহ ও ইসরায়েল খুব বিপজ্জনক পরিস্থিতির কাছাকাছি চলে এসেছে। সম্প্রতি দুই পক্ষের মধ্যে হিংসা বৈরিতা যেভাবে বেড়েছে সেটাকে সংঘাতের গতিমুখ বদলে দেওয়ার একটা সূচনা বিন্দু বলা যেতে পারে। দুই পক্ষই সম্ভাব্য একটা দীর্ঘস্থায়ী ও বিপজ্জনক যুদ্ধের মুখোমুখি। চলতি মাসে হিজবুল্লাহর উচ্চ পদস্থ ফিল্ড কমান্ডারদের একজন আবু তালেবকে হত্যা করে ইসরায়েল। এই ঘটনায় হিজবুল্লাহ প্রতিশোধমূলক হামলা চালালেও এখন পর্যন্ত নিজেদের সংযত রেখেছে বলে মনে হয়। অন্যদিকে ইসরায়েলও তাদের দিক থেকে এখনও রেডলাইন অতিক্রম না করার ব্যাপারে সতর্ক আছে। এরপরও দুই পক্ষের মধ্যে বাড়তে থাকা উত্তেজনাটি বিশ্বব্যাপী ক্রমবর্ধমান উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।